স্যার কয়টাকে ভিক্ষা দেন না? আসলে আমার কাছে তো খুচরা টাকা হবে কিনা, মাত্র তো আমি দেশের বাইরে থেকে আসলাম। আছে, এই যে এই নিন। মুনা, এসব কি? তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভিক্ষে করছো কেন? হ্যাঁ, একজন প্রবাসীর বউ হয়ে রাস্তার মধ্যে ভিক্ষে করছো? একজন রেমিটেন্স যোদ্ধার বউ সে কিনা রাস্তার মধ্যে ভিক্ষে করছে? এসবের মানে কি? যেই রেমিটেন্স যোদ্ধাদের টাকায় দেশের অর্থনৈতিক অবস্থা সচ্ছলতা আসে, যেই রেমিটেন্স যোদ্ধার টাকায় দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়, আর সেই রেমিটেন্স যোদ্ধার বউ নাকি রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভিক্ষে করছে, তা আবার আমার বউ। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। মুনা, তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে কেন ভিক্ষা করছো বলো আমাকে? তোমার কি মনে হয় আমি আমি এখানে ইচ্ছে করে আসছি ভিক্ষা করার জন্য? তুমি কি একটাবার খোঁজ নিছো আমাদের সন্তানের যে আমরা কেমন আছি, কিভাবে আছি? তোমার মা আমার উপর কি নির্যাতন করতো, আমাকে ঠিক মতো খাইতে দিত না, কিচ্ছু না। আমি না হয় না খাইয়া থাকতাম, কিন্তু এই বাচ্চাটা কিভাবে না খাইয়া থাকবে বলো? অনেক নির্যাতন করতো। আমি তো তোমার কিছু জানাইতাম না, কারণ তুমি বাইরে কাম করো। তোমার যদি এসব ব্যাপার আমি জানাই, তুমি তো অনেক টেনশনে থাকবা। কিন্তু তোমার মার অত্যাচার এতটাই বাইরে গেছিল যে আমি সইতে না পাইরা আমার এই বাচ্চাটার লাগে, শুধুমাত্র ওর বাঁচানোর লাগে আমি বাইরে গেছি বাড়ি থেকে। আর তোমার বাচ্চার আমি কি খাওয়াবো? বাধ্য হয়ে আমি রাস্তায় ভিক্ষা করতেছি। এসব তুমি কি বলছো মুনা? আমি প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে এই বাসায় পাঠিয়েছি, আর তুমি কি বলছো আমি তোমাদের কোনো খোঁজ খবর রাখছি না? আমি প্রত্যেকটা মুহূর্তে তোমাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তুমি তো সবসময় ব্যস্ত থাকতে। তুমি নাকি ঘরের কাজ করতে, যার কারণে আমার সাথে কথা বলতে পারবে না। ও, তার মানে আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই এখানে কোনো একটা ভেজাল আছে। তা না হলে প্রতি মাসে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে পাঠিয়ে আমার বাচ্চার খাবারের জন্য তোমাকে রাস্তার মধ্যে কেন ভিক্ষা করতে হবে? আমি সব কিছু বুঝতে পেরেছি। তুমি চলো আমার সাথে বাসায়। না না না, আমি ওই বাড়ি থেকে বাইরে এসেছি। আমি ওই বাড়িতে জীবনে যাবো না। আমি ওই বাড়িতে যাবো না। আমি এখানে আছি, ঠিকই আছি। আমি আমার বাচ্চা নিয়ে থাকতে পারবো। আমি এই বাড়িতে আর জীবনে যাবো না। মুনা, একদম বাচ্চাদের মতো কথা বলবে না। তোমার সাথে যা হয়েছে তার জন্য আমি দুঃখিত, কিন্তু আমাকে সঠিকটা জানতে হবে, ভুলটা আসলে করেছে কি। যদি সত্যি মা ভুল করে থাকে আর তোমাকে তার জন্য আজকে রাস্তায় নেমে থাকতে হয়, তাহলে আমিও তোমাকে কথা দিচ্ছি, আমিও ওই বাসায় একটা মুহূর্ত থাকবো না। চলো আমার সাথে। আসো। মা, মা। বাজান, তুই আইসিস বাজান? এতদিন, এত বছর। মা, এই সবের মানে কি? তুমি আমার বউকে, আমার দুধের শিশুকে এই ঘর থেকে বের করে দিয়েছো? না বাবা, আমি তোর পরে বাইর করে দেয়নি। তোর বউ নিজে ইচ্ছা করে চলে গেছে। আর যাইবই না কি লিগা, ওর তো আসল চেহারা বাইরে গেছে। জানোস বাবা, তুই বিদেশ যাওয়ার পর ওর চরিত্র নষ্ট হয়ে গেছে, স্বভাব খারাপ হয়ে গেছে। আমি এটা ধরছি, এর লিগে তো বাইরে গেছে। যদি আমি তোরে কইতাম, তুই কবে ওরে লাঠি দিও ডিভোর্স দিয়ে বাড়িতে বের করে দিত। কিন্তু তুই অনেক দূরে থাকস বাবা, তুই কষ্ট পাবি, এর লিগে আমি তোরে কই নেই। আল্লাহর রাস্তা চুপ কর। আর কত মিথ্যা কথা বলবেন, কত বানিয়ে কথা বলবেন বলেন তো? হ্যাঁ, আপনার তো বয়স হয়েছে। আল্লাহ না করে আজ বাদে কাল তো আপনার কিছু একটা হয়েও যেতে পারে। এই দুনিয়া কোনো চিন্তা না করে অন্তত ওই পারের কথা চিন্তা করেন। আপনি যে আমার নামে এত বানিয়ে মিথ্যে কথা বলতেছেন, এটা কি ঠিক করতেছেন বলেন? আপনি বলেন যে আপনি আমার সাথে কি করতেন, কতটা নির্যাতন করতেন, কতটা অত্যাচার করতেন। এমনকি এই বাচ্চাটা তো আপনার ছেলের সন্তান, তাই না? আপনার তো বর না। এই বাচ্চাটা দুধ পর্যন্ত আপনি ঠিক করে দিতে চাইতেন না। কিসের জন্য? আপনারা দাদি হয়ে কি করে পারলেন? আমি তো না পারতে এই বাড়ি থেকে বের হয়ে গেছি। আর আজকে যখন আমি রাস্তায় ভিক্ষা করতেছিলাম, আপনি দেখেন আমার কপালটা কি। আমি আমার স্বামীর কাছে আমি ভিক্ষা চাইতেছিলাম। ঠিক আছে, তুমি যখন টাকা পয়সা অর্থ সম্পদ এই সব কিছুকে প্রাধান্য দিয়েছো,
এই টাকা পয়সা অর্থ সম্পদ সব সময় তোমাকে আমি পাঠিয়ে দেবো, সময় মতো পেয়ে যাবে। তবে হ্যাঁ, আজকের পর থেকে তুমি তোমার সন্তান, তোমার নাতি আর তোমার বৌমাকে কখনোই দেখবে না। চলো এখান থেকে।